ভ্যালেন্টাইন্স ডের দিন বর্ধমানে পৌঁছে দেখলাম কোনো মেয়েকে বলতে না পারলেও বর্ধমান শহরকে প্রপোজ করে পালিয়ে গেছে কোনো এক ব্যক্তি। কার্জন গেটের উপর বিজয় তরুণ লেখা দেখেই আমি বুঝলাম মানুষ এখানে সাউথ ইন্ডিয়া সিনেমা খুব পছন্দ করে এবং তারা থালাপতি বিজয়ের খুব বড় ফ্যান। ফুটপাতে চলাফেরার পাশাপাশি মানুষ যাতে শরীরচর্চাও করতে পারে তার জন্য ফুটপাত এখানে করা হয়েছে রাস্তা থেকে 2.5 ফুট উপরে। এতে মানুষ ফুটপাত থেকে রাস্তায় নামার জন্য ওঠার জন্য লাফাঝাপাও করতে পারবে। হাঁটতে হাঁটতে আমি একটি রেড লাইট এরিয়া ক্রস করি এবং এটি পেরিয়ে আমি দেখতে পাই কেউ এখানে আই লাভ বাডোয়ান লিখে চলে গেছে, অর্থাৎ বর্ধমানের আরেকটি ডাক নামও রয়েছে। বর্ধমানে নারী মোড় থাকলেও কোনো পুরুষ মোড় ছিল না। এর থেকে আমি বুঝতে পারি বর্ধমান একটি ফেমিনিস্ট শহর। আরেকটু এগিয়ে গিয়ে আমি দেখতে পাই একটি জায়গায় লেখা আছে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বাজে প্রতাপপুর। পথ চলতি এক মানুষকে আমি জিজ্ঞেস করি যে জায়গায় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মতো সুন্দর জিনিস আছে তার নাম বাজে প্রতাপপুর কেন, ভালো প্রতাপপুর কেন নয়? তিনি কোনো উত্তর দেন না। তাকে কনফিউজ করে আমি এগিয়ে গিয়ে দেখি সারাদিন ধরে মানুষকে বহন করার পর বিকেলে চা দোকানে এসে চা খাচ্ছে একটি ঘোড়া। জীবজন্তুরাও এখানে এতটাই স্বাবলম্বী মানসিকতার যে কুকুরও এখানে বেলুনের দোকান খুলে বসে আছে। হাইওয়ের উপরেই বানানো এই বিশাল 3টি স্কাই স্ক্র্যাপার বিল্ডিং দেখে আমার মনটা খুশিতে ভরে গেল, কিন্তু এত বড় বড় উঁচু উঁচু বিল্ডিং এ এই ছোটখাটো দরজা আমার ঠিক পোষালো না। ওভারব্রিজের নিচে এরকম খাপ কাটা জায়গার উপরে হাতের ছাপ দেখে আমি বুঝলাম এগুলো আসলে বায়োমেট্রিক ভেরিফিকেশন, যেটি মিললেই এই খাপগুলি খুলে যাবে। একটি বিশাল ঘড়ির পাশে মানুষজনদের এভাবে পেরিয়ে যেতে দেখে আমি বুঝলাম এখানের মানুষজন টাইম পাস করতে ভালোবাসে। আমিও এই ঘড়িটির পাস কাটিয়ে পালিয়ে গেলাম এবং তাতে আমারও টাইম পাস করা হয়ে গেল। WTF এর যে ফুল ফর্ম হয় বাও টেস্টি ফুড, সেটাও আমি এখানে এসেই জানলাম। আমি তো আগে এর অন্য ফুল ফর্মেই জানতাম, সেটা হলো ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। গ্রিন অ্যানাকোন্ডার মতো যে গ্রিন এলিফ্যান্ট অর্থাৎ সবুজ হাতিও হয় সেটা আমি এখানে না আসলে জানতে পারতাম না, যদিও হাতি দুটিকে লাগলো খুব সুন্দর। জীবনে আপনি কি করবেন এই জিনিস নিয়ে যদি আপনার কোনো আইডিয়া না থাকে তাহলে এখানে আইডিয়া পাওয়ার জন্য অফিস রয়েছে। আর একটু এগিয়ে গিয়ে আমি দেখলাম এখানে কালনা গেট বলে কোনো গেটের একটি বাজার লেগেছে। আমি একটি হার্ডওয়্যার দোকান ঢুকে জিজ্ঞেস করি, দাদা এই টাইপের গেটগুলোকে কি কালনা গেট বলে? সে বলল, আরে বোকা লেমন সোডা, কালনা গেট জায়গাটার নাম। একটি প্রপার্টির বাইরে ঘর ভাড়া দেওয়া হবে দেখে আমি দাঁড়িয়ে পড়ি, কিন্তু এই ঘরটি দেখতে চাইলে আমি দেখতে পাই ঘরটি এখনো তৈরিই হয়নি। হলে পরে আমি ভাড়া নেব বলে সেখান থেকে পালিয়ে যাই। ভারতের ম্যাক্সিমাম মানুষই যেখানে বিরাট কোহলি ও বুমরার ফ্যান, সেখানে যে এখনো শিখর ধাওয়ানের ফ্যান রয়েছে দেখে খুব ভালো লাগলো। পটাশিয়াম ফ্লোরোকার্বনেট নামের একটি পদার্থের এত বড় ইন্ডাস্ট্রি দেখে খুব ভালো লাগলো, কারণ এর আগে পশ্চিমবাংলায় আমি ইন্ডাস্ট্রি বলতে শুধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেই জানতাম। চিকেন প্যালেস নামের একটি দোকানে আমি এসে অর্ডার দিই আমার জন্য 1 প্লেট তন্দুরি চিকেন লাগাতে, কিন্তু আমাকে বলে দেওয়া হয় এটি একটি কাপড়ের দোকান। বেরিয়ে আসার সময় বাইরে দাঁড়ানো দিদিটিকে হাই করলেও সে আমাকে উত্তরে হ্যালো জানালো না, সে আমাকে ফুল অ্যাটিটিউড দেখিয়ে দিল। স্বাধীনতার প্রাক্কালে আমাদের দেশের নেতাদের সাথে ব্রিটিশদের কোথায় গোল টেবিল বৈঠক হতো সেটাও আমি আজ জানতে পারলাম। গাড়িতে যেমন সানরুফ হয় সেরকম যে বাড়িতেও আজকাল সানরুফের ব্যবস্থা রয়েছে সেটি এই সানরুফ খোলা বাড়িটি না দেখলে জানতে পারতাম না। ফ্রিজ নামক কোল্ড স্টোরে আইসক্রিম ও কোল্ড ড্রিঙ্কস জমা রেখেছে, তাদের দাম বাড়ানোর চেষ্টা চলছে। এই চক্রটি আমি ধরে ফেলি, কিন্তু লোকেদের কাছে এটি আমি খোলসা করতেই তারা আমাকে বলে মুরব্বি মুরব্বি। দেওয়ালের বাইরে আউট লেখা দেখে আমি জিজ্ঞেস করি থার্ড আম্পায়ারের কাছে রিভিউ নেওয়া যাবে কিনা। মানুষজন গরম হয়ে যাচ্ছে দেখে আমি ঠিক করি এখান থেকে পালিয়ে যাই। বাড়ি ফেরার পথে পা বাড়াতেই আমি দেখতে পাই বর্ধমান শহর তার দরজা আমার জন্য বন্ধ করে দিলেও দেওয়াল আমার জন্য সব সময় খোলা রেখেছে, অর্থাৎ আমি আবার আসতে পারি।